الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. وقال النبي صلى الله عليه وسلم إذا صلى أحدكم فليصل إلى سترة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের শেষ দিকে সর্বশেষ জমায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আরো একটি সপ্তাহ হায়াত দিয়ে যে আমাদেরকে তার ঘরে তার দিন থেকে কিছু জানা বোঝা এবং শেখার জন্য যে আমাদেরকে ফিরিয়ে এনেছেন, এজন্য শুকরিয়াতান সেই রবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে একবার বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সে বিশ্ব নেতা বিশ্ব নবী ও জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর সাথে জুড়ে দেওয়ার জন্য জুড়ে দেওয়ার যে সকল ইবাদত আছে তা তিনি সুন্দরভাবে উপস্থাপন করে গেছেন এবং তিনি বলে গেছেন যে আমি যেভাবে ইবাদত বন্দেগী করছি আমাকে দেখে দেখে তোমরাও ইবাদত করবে যাতে করে আমার মতো তোমরা তোমাদের রবের কাছে প্রিয় পাত্র হতে পারো। তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের নিজের সুখ শান্তির চিন্তা না করে উম্মতের শান্তি এবং মুক্তির জন্য সব কিছু পৌঁছে গেছেন, বলে গেছেন, সেই রাসূলের প্রতি দুরূদ পড়ার্থে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা আলোচনা শুনছিলাম নামাজ সম্পর্কে। আজকের আলোচনা এই নামাজ সম্পর্কে আমাদের আলোচনার সর্বশেষ আলোচনা, সেটা হলো নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ অর্জন করা। নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ সৃষ্টি করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেনই তার স্মরণ অন্তরের ভিতরে সৃষ্টি করার জন্য। এ সম্পর্কে আমি দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজরিন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত, নামাজের যে মহা ইবাদত আমাদেরকে দিয়েছেন অবধারিত করে, এই ইবাদত, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা এবং রবের সাথে সম্পর্ক সৃষ্টি করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।
নামাজ ব্যতীত কোনো বান্দা তার রবের সাথে পূর্ণাঙ্গ সম্পর্ক সৃষ্টি বা পয়দা করতে সক্ষম নয়। এজন্য নামাজের গুরুত্বের ব্যাপারে সকল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি আদায় করতে বলেছেন এবং কোনো অসুস্থ থাকলে সেটা মাফও করে দিয়েছেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাপের কোনো বিবরণ কোরআন হাদিসের ভিতরে নাই। আপনি দাঁড়ায় নামাজ আদায় করতে পারেন না, বসে পড়েন। বসে আদায় করতে নামাজ পড়তে সক্ষম না, শুয়ে পড়েন। শুয়েও আপনি হাত পা নাড়ায় নামাজ পড়তে সক্ষম না, ইশারায় পড়েন, তারপরেও মাপ নাই। অনুরূপভাবে আপনার কাপড় সতর আবৃত করে নামাজ পড়তে হবে, কিন্তু আপনার সতর ঢাকা পরিমাণ যদি কাপড় না থাকে তা আপনি উলঙ্গ অবস্থায় নামাজ পড়েন, তাও নামাজ পড়তে হবে। আপনি কেরাত জানেন, কেরাত সহই নামাজ আদায় করতে হবে। আপনি কেরাত জানেন না, তারপরেও আপনার নামাজ মাপ নাই। আপনি কেরাত শিখতে শুরু করবেন এবং আল্লাহু আকবার সুবহানাল্লাহ এটা বলে বলে নামাজ আদায় করবেন। মোট কথা, ঠিক তদ্রূপভাবে আপনি স্বাভাবিক অবস্থায় নামাজ পড়তে পারছেন না, তারপরেও নামাজ মাপ নেই। স্বাভাবিক অবস্থায় মানে আপনি সফরে আছেন, আপনি যুদ্ধের ভিতরে আছেন, সেক্ষেত্রেও আপনার নামাজ মাপ নেই। আপনি গাড়ির ভিতরে আছেন, গাড়ির ভিতরে আপনি ইশারায় নামাজ পড়েন। আপনি যুদ্ধের ভিতরে আছেন, যুদ্ধের বাহনের উপরে আরোহণ করে আপনি নামাজ পড়েন। আপনার দিকে কিবলামুখী হওয়া আপনার জন্য ফরজ না, কিন্তু নামাজ পড়া ফরজ। মোট কথা হলো, কোনো হালাতে, কোনো পরিবেশে, কোনোভাবেই বান্দার জন্য নামাজ মাফের কোনো সুযোগ ইসলামে রাখা হয় নাই। অন্য অন্য বিধানের ক্ষেত্রে নামাজ, অন্য অন্য বিধানের ক্ষেত্রে আপনার সুযোগ আছে। আপনি অসুস্থ, আপনার আদায় করার দরকার নেই, এখন পারছেন না, পরে আদায় করেন। কিন্তু নামাজের ক্ষেত্রে সে বিধান রাখা হয় নাই। এজন্য সম্মানিত হাজির, আমার স্যার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার চমৎকার একটা কথা বলতেন, যদিও কথাটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। কোন একজন বলেছেন যে উমরে কাজা আমি আদায় করতে চাই, কিভাবে আদায় করব? তখন স্যার বলতেন যে তোমার নামাজ কাজা হবে কেন? একক তো নামাজ কাজা হওয়া আর 60 মন শুকরের গোশত খাওয়া সমান। কথা বোঝেন ভাই? স্যার এমনি বোঝানোর জন্য বলছেন যে 60 মন শুকরের গোশত খাওয়া যেমন অপরাধ, একক তো নামাজ ছুটে যাওয়া বান্দার জন্য সেই রকম অপরাধ। কাজেই বান্দার জন্য নামাজ কাজা হতে পারে, এটা কোনোভাবে মেনে নেওয়ার সুযোগ নাই। নামাজকে কাজা মেনে যদি নিতে না পারি, তবে নামাজ আপনি পড়বেন না, এটা কি মানা যায়? এজন্য সম্মানিত হাজিরিন, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের ভেতরে একমাত্র কেবলমাত্র রবের স্মরণ ছাড়া অন্য কোনো স্মরণ এর ভিতরে থাকে না। দেখেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা তাহা 13 এবং 14 নম্বর আয়াত, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন আমি ভিন্ন যদি অন্য কোন ইলাহ পৃথিবীর ভিতরে থাকতো, তাহলে পৃথিবীর এই স্বাভাবিক অবস্থা থাকতো না। যদি এক আল্লাহ ব্যতীত ভিন্ন কোন আল্লাহ থাকতো, যেমন অন্য অন্য ধর্মের লোক, কেউ ত্রিত্ববাদের অনুসারী, কেউ পঞ্চমবাদের অনুসারী, কেউ বা লক্ষ কোটি দেবতার অনুসারী, এত রব যদি তাদের থাকতো, তাহলে বলতো যে তাদের ভিতরে কোনো না কোনো সময় ঝামেলা বাঁধত, ক্ষমতা নিয়ে, পাওয়ার নিয়ে, কর্তৃত্ব নিয়ে। তখন বলতো যে এতদিন পর্যন্ত তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠেছ, আজকে পশ্চিম দিক থেকে আমি উঠবো। এই ঝগড়া শুরু হয়ে যেত। এতদিন পর্যন্ত তুমি বিশেষভাবে শুধু মুসলমানদের দেখেছো, আমি এবার হিন্দুদের দেখব। এইরকম দ্বন্দ্ব বাঁধার সম্ভাবনা ছিল কি ছিল না? আল্লাহ নিজেই বলছেন লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহু লা ফাসাদাতা, এক আল্লাহ ব্যতীত পৃথিবীতে অন্য কোন রব যদি থাকতো, তাহলে পৃথিবী সব ধ্বংস হয়ে যেত, পৃথিবী স্বাভাবিক অবস্থায় থাকতে পারতো না। এজন্য আল্লাহ বলতেছেন ইন্নানি আনাল্লাহ, আমি একমাত্র আল্লাহ।
লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোন ইলাহ নেই। ইলাহ অর্থ হলো মাবুদ, অর্থাৎ আমি ব্যতীত ইবাদত করা যায় এমন কোন রব, এমন কোন মহান ব্যক্তি পৃথিবীতে আর দাসত্ব করতে হবে একমাত্র কার? ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ বলছেন ফাবুদনি, সুতরাং আমার ইবাদত করো। যেহেতু আমি একমাত্র রব, আমি ভিন্ন আর কোন রব পৃথিবীতে নাই, কাজেই তোমার কাজ হলো ফাবুদনি, আমারই ইবাদত করো, অন্য কারোর ইবাদত করার, দাসত্ব করার কোন সুযোগ। সম্মানিত হাজিরিন, এরপরে মেন কথা রব্বুল আলামিন এ পর্যন্ত বলছেন, এরপরে বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি। মেন কথা স্মরণ রাখবেন, আল্লাহ বলতেছেন আমার জিকির, আমার স্মরণ সৃষ্টি করার জন্য তোমরা নামাজ আদায় করো। আমার স্মরণ সৃষ্টি করার জন্য নামাজ আদায় করো। এখান থেকে বোঝা গেল নামাজ আদায় করার অন্যতম, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর স্মরণ কলবের ভিতরে সৃষ্টি করা। আল্লাহর স্মরণ যদি আমি নামাজের মাধ্যমে কলবের ভিতরে সৃষ্টি করতে পারি, হৃদয়ের ভিতরে ধারণ করতে পারি, তাহলে আমি মুত্তাকি হতে পারবো। আর আমি নামাজ আদায় করলাম, কিন্তু আল্লাহর স্মরণ আমার কলবের ভিতরে সৃষ্টি হলো না, আল্লাহর স্মরণ আমার অন্তরের ভিতরে আসলো না, বুঝতে হবে আমার নামাজ হচ্ছে না, আমি নামাজ আদায় করতে ব্যর্থ হয়েছি, নামাজ শিখতেও ব্যর্থ হয়েছি, নামাজ আদায় করতেও ব্যর্থ হয়েছি। সম্মানিত হাজিরিন, ভালো করে বুঝবেন, এখানেও অনেক জিনিস বুঝার আছে। আল্লাহ কিন্তু রোজার ক্ষেত্রে বলেন নাই তোমরা রোজা রাখো আমার স্মরণ সৃষ্টি করার জন্য, তা কিন্তু বলেন নাই। আল্লাহ কিন্তু জাকাতের ক্ষেত্রে এ বলেন নাই তোমরা জাকাত দাও আমার স্মরণ সৃষ্টি করার জন্য, তাও কিন্তু বলেন নাই। হজের ক্ষেত্রেও আল্লাহ এ বিধান দেন নাই যে তোমরা হজ আদায় করো আমার স্মরণ তোমার কলবের ভিতরে সৃষ্টি করার জন্য। তার মানে একমাত্র নামাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন নামাজটা আদায় করো একমাত্র আমার স্মরণ কলবের ভিতরে ধারণ করার জন্য। এরপরে উদাহরণ দিয়ে ভালো করে কান খুলে শুনবেন, মনোযোগের সাথে শুনবেন, বোঝার চেষ্টা করবেন আল্লাহ কি বললেন। আমরা রোজা যখন রাখি, রোজা রেখে অন্যের সাথে কথা বলার সুযোগ আছে না নেই? রোজা রেখে ব্যবসা বাণিজ্য করার সুযোগ আছে না নেই? রোজা রেখে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার সুযোগ আছে না নেই? রোজা রেখে সন্তান আদি লালন পালন করা, ব্যবসা বাণিজ্য করার সুযোগ আছে না নেই? ঠিক তদ্রূপ ভাবে জাকাত আদায় করা অবস্থাও পৃথিবীর সমস্ত কাজ করতে পারবেন, বাধা নাই। আপনি যদি হজেও যান, সেখানেও আপনি খাওয়া দাওয়া, পেশাব পায়খানা সবকিছু করতে পারবেন, সেটাতেও কোনো বাধা নাই। কিন্তু নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, নামাজ এমন একটা ইবাদত, নামাজে দাঁড়ায় যাওয়ার পরে আর কারোর সাথে কোনো কথা বলার সুযোগ। ব্যবসা তো করা যায়, তাহলে ব্যবসার হিসাব তো করা যায়, কথা বলছেন নাই? ব্যবসা যদি না করা যায়, তাহলে নামাজ আদায় করা অবস্থায় ব্যবসার হিসাব করা যাবে? ব্যবসার কোন ফিকির মাথার ভিতরে লালন করা যাবে? ভালো করে শোনেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ কিন্তু অনেকে আদায় করে, কিন্তু নামাজ আদায় করে সকলে সফল কাম হতে পারে না। সকলে নামাজ আদায় করে জান্নাতে যেতে পারে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সহ রাসূলের যুগে অসংখ্য মুনাফিক তারা নামাজ আদায় করেছে রাসূলের ইমামতিতে। রাসূল নিজেই ঘোষণা দিয়েছেন, কুরআনের ঘোষণা শোনাই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা সব ধ্বংস করে দিয়েছেন, তাদের জন্য জান্নাত আল্লাহ রাখেন নাই। ঠিক কি না? তার মানে বোঝা গেল নামাজ আদায় করলেই সফল হওয়া যাবে না। নামাজ আদায় করার ভেতরে আমার কি অর্জন করতে হবে, তাহলে আমি সফল হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সূরা মুমিনুনের 1 এবং 2 নং আয়াতের ভিতরে আল্লাহ বলেন সফল কাম ওই সমস্ত মুমিন
যারা নামাজ আদায় করলো এবং নামাজের ভিতরে একাগ্রতা অবলম্বন করলো। সম্মানিত হাজির, ভালো করে শুনবেন, রাসূল বলে দিয়েছেন, হাদিসের ভিতরে এসেছে, কোন মানুষের যদি অবস্থায় এমন হয়ে যায় যে তার পেশাবের বেগ হয়েছে, পায়খানার বেগ হয়েছে, ইসলাম বলতেছে আগে ওই কাজটা সারো, তারপরে তুমি নামাজের ভিতরে ঢোকো। ওই পেশাব পায়খানার বেগ নিয়ে তোমার নামাজ আদায় করার সুযোগ নাই। নামাজ আদায় করবেন আর আপনি করবেন যে ইমাম সাহেব এত লম্বা কিরাত কেন করতেছে, এত লম্বা রুকু সিজদা কেন করতেছে, আপনার সহ্য হবে না, এটার কোনো সুযোগ। ঠিক তদ্রূপ ভাবে নামাজ আদায় করতেছেন, আপনি একটা গাড়ি সাথে নিয়ে আসছেন, এই গাড়িটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গাড়িটা নিরাপদ অবস্থায় না রাখা পর্যন্ত নামাজ শুরু করো না। রাসূলের এ কথাও আছে, তুমি চরম ক্ষুধার্ত, কঠিন ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালা তোমার চরমে পৌঁছে গেছে, এখন তুমি দেখলে নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু ক্ষুধার তীব্রতা তোমার শরীরের ভিতরে এতটাই কাজ করতেছে যে নামাজে দাঁড়াইলে তোমার এই ক্ষুধার তীব্রতা আল্লাহর দিকে মনোযোগ পরিপূর্ণভাবে আসবে না। রাসূল বলেন আগে তুমি খাবার খেয়ে নাও, এরপরে তুমি নামাজ ধরো। তার মানে হলো নামাজের ভিতরে পরিপূর্ণ একাগ্রতা আসতে হবে। পরিপূর্ণ মনোযোগ যদি নামাজের ভিতরে সৃষ্টি করতে আমি না পারি, তাহলে এই নামাজটা আমাকে সফল করতে পারবে না, এই নামাজ আমাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না, এই নামাজ আমার জীবনের গুনাহগুলো মাফ করতে পারবে না। ভালো করে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলে দিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা নামাজের ধারে কাছে যেও না। সূরা নিসার 43 নং আয়াতের ভিতরে বলছেন যে নামাজের কাছেও তোমরা ভিড়বে না। কোন সময়? ওয়া আনতুম সুকারা, যে অবস্থায় তুমি মাতাল থাকো। ভালো করে বুঝবেন, মাতাল থাকা এটা একটা দৃষ্টান্ত মাত্র, কিন্তু পরবর্তীতে আল্লাহ আরো একটু আয়াতের আরেকটু অংশ তিনি বাড়াইছেন, এটা আমরা পড়তে চাই না, এটা আমরা শুনতেও চাই না, বুঝতেও চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, এ বান্দা তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করবে, নামাজ আদায় করার ভিতরে তুমি রবের সাথে কি কথোপকথন করছো, কি বলতেছো, কি পড়তেছো, কি পাঠ করতেছো, এটার ভিতরে তোমার পরিপূর্ণ মনোযোগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হাত্তা তা'লামু মা তাকুল, তুমি কি বলতেছো সেটা তোমার অনুধাবন করতে হবে। এই অনুধাবনটা যদি আমি করতে পারি, বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমার নামাজের ভিতরে পরিপূর্ণ একাগ্রতা আসবে। এখান থেকে দুইটা জিনিস বোঝা যায়, ভালো করে বুঝবেন। যে সমস্ত মানুষ মদ খেয়ে মাতাল হয়ে যায়, সে কি বলে না বলে সে বোঝে নাকি, তার কিন্তু সেই স্বাভাবিক মেধা তার কাছে থাকে না। মেধা যে তোর স্বাভাবিক মেধা তার থেকে দূরে চলে যায়, আউট হয়ে যায়। ও কি বলতেছে, কার সাথে কি কথা বলতেছে, কার সাথে কি আচরণ করতেছে, ও তার বুঝে আসে না। ঠিক তদ্রূপ ভাবে অনেক মানুষ এমন আছে যে নামাজ আদায় করতেছে, ইমাম সাহেব কি কিরাত পড়লো, আমি যে সুবহান রব্বিয়াল আলা বললাম, সুবহান রব্বিয়াল আযীম বললাম, আমি যে সূরা ফাতিহা পড়লাম, আমি যে কিরাত পড়লাম, ইমাম যে কিরাত পড়লো, কি পড়লো, আমি কি পড়তেছি এটাও আমি জানি না। সুতরাং আমাদের ভিতরে পরিপূর্ণভাবে মনোযোগ আসা সম্ভব নাকি? সম্মানিত হাজির, ভালো করে বুঝবেন, দেখবেন সৌদি আরবের ভিতরে যে সমস্ত নামাজের ভিডিও আছে, তারা নামাজ আদায় করতেছে ইমামের পিছনে, ইমাম কুরআন তেলাওয়াত করে, পিছনে মুসল্লিরা কান্না করতে থাকে, নামাজের ভিতরে জোরে জোরে কান্না করতেছে। তারা কান্না করে কারণ কি? কারণ কুরআনের ভিতরে কি আয়াত তেলাওয়াত করা হলো, আল্লাহ কি বলেছেন তা তারা অনুধাবন করতে পারে। এই যে তারা পরিপূর্ণভাবে মনোযোগের সাথে কোরআন শুনতেছে, কোরআন কি বলতেছে, আল্লাহ কি বলতেছেন তা বুঝতেছে, এই বুঝাটার কথাই আল্লাহ বলতেছেন। একজন মদখোর যেরকম ভাবে কি বলে তাও বোঝে না। আর আমরা কোরআনটা শিখা আমাদের জন্য ফরজ করা হয়েছে, জানা বুঝা আমাদের জন্য ফরজ করা হয়েছে, আমরা এতটাই মূর্খতার অন্ধকারের ভিতরে নিমজ্জিত,
যে ইমাম সাহেব কি পড়লো তা আমরা জানলামও না, বুঝলামও না, যার কারণে নামাজের ভিতরে আমাদের একাগ্রতা আসে না। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা নামাজ আদায় করো খুশু মনোযোগের সাথে, এবং নামাজের ভিতরে তুমি কি বলতেছো সেটা যতক্ষণ পর্যন্ত তুমি বুঝতে না পারো ততক্ষণ নামাজের ধারে কাছে এসো না। তার মানে হলো আমাকে নামাজের ভিতরে আমি কি বলছি না বলছি এটা শিখা জানার প্রয়োজন আছে না নেই? বলেন। সম্মানিত হাজির, ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। শুধু এটা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের মনোযোগ অনেক সময় বিঘ্ন ঘটে। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনার সামনে দিয়ে একজন চলাফেরা করলো, আপনার নামাজের ভিতরে বিঘ্নতা আসে কি আসে না? আসে না? নামাজের ভিতরে রাগ হয় যে এই মানুষটা কলা গাছ, আমি নামাজ পড়তে আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল, ওর বিবেক বুদ্ধি বলতে কিছুই নাই, এরকম মনে হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলে দিয়েছেন, আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের 185 পৃষ্ঠার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লা আহাদুকুম ফালিসাল্লি ইলা সুতরাতিন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে অবশ্যই সামনে একটা সুতরা রেখে দিবে। এখানে কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। সুতরা সামনে রেখে দেবে। আপনি বাসায় নামাজ পড়েন, এই যে আমাদের মসজিদের ভিতরে ছোট ছোট লাঠি আছে, ওই যে সামনে থাকে, এটাকে বলা হয় সুতরা। আপনি এটাও রাখতে পারেন, একটা বোতলও রাখতে পারেন, অথবা বড় কোনো একটা চেয়ারও রেখে দিতে পারেন, অথবা একটা লাঠিও গেড়ে দিতে পারেন। কারণ কি, আপনি বাসায় যখন নামাজ পড়ছেন আপনার ছোট সন্তানগুলো আপনার সামনে আসার সম্ভাবনা আছে না নেই? আপনি যখন মসজিদের ভিতরে নামাজ পড়তেছেন অন্য মুসল্লি আপনার সামনে আসার সম্ভাবনা আছে না নেই? কিন্তু অনেক মুসল্লি এমন বিবেকহীন আছে, দেখবেন যে সে এমন একজন মানুষের পিছনে সুন্নতে দাঁড়ায় গেছে, গেছে সে 4 রাকাত পড়তে পড়তে 8 রাকাত 12 রাকাত পড়ে ফেলাচ্ছে, সামনের লোকের কি হালাত তা বোঝার চেষ্টাও করে না, সামনে সূত্রাও সে রাখে না। এরকম লোক আছে না নেই? এক মুরব্বী মানুষ তার পিছনে সুন্নতে দাঁড়ায় গেছে, মুরব্বী মানুষের সমস্যা হতে পারে, আমি বুঝতে, একজন অসুস্থ মানুষ তার পিছনে আমি সুন্নতে দাঁড়ায় গেছি, তো ওই অসুস্থ মানুষের অবস্থাটা কেমন হবে? যখন আমার নামাজটা লম্বা হওয়ার সম্ভাবনা থাকবে, অবশ্যই আমার সামনে কোনো কিছু রাখার দরকার আছে না নেই? হয়তোবা আপনি পিলারের সামনে দাঁড়ান, অথবা প্রাচীরের সামনে দাঁড়ান, অথবা দেওয়ালের সামনে দাঁড়ান, অথবা বাঁশের সামনে, খুঁটির সামনে দাঁড়ান, অথবা একটা সামনে সূত্রা রেখে দাঁড়ান, যাতে করে সেও অপরাধী না হয়, আপনার নামাজের বিঘ্নতা না সৃষ্টি হয়। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ভিতরে কোনো মানুষ যখন নামাজ আদায় করবে, ফাসজুদ আলা সাবআতি আ'দা, 7টা অঙ্গের মাধ্যমে তোমরা সেজদা করবে। ভালো করে বোঝেন এখানে কয়টা অঙ্গের মাধ্যমে? তার মানে 2টা পা, 2টা হাঁটু, 4টা, 2টা হাত, কয়টা হলো? 6টা, আর মুখ পুরোটাই হলো একটা। আমাদের অনেকের ভিতরে নামাজ আদায় করি কপালটা ঠিকই নিচে লেগে থাকে, নাকটা উঁচু থাকে, ঠিক কিনা? দেখবেন নাকটা জমিন থেকে পৃথক, কপাল ঠিকই লাগা আছে, অথবা নাক লেগে আছে কিন্তু কপাল লাগে নাই। তাহলে কপাল, নাক, কপাল সব কিন্তু একটা অঙ্গ, পূর্ণ মুখটাই একটা অঙ্গ। কাজেই কোনো একটা যদি জমিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আর যদি সে কিছু সময় পরিমাণ যদি সেটা বিচ্ছিন্ন থাকে, তাহলে আপনার নামাজ কিন্তু হবে না ভাই। নামাজের ভিতরে পূর্ণ একাগ্রতা সৃষ্টি করতে হবে, মনোযোগ সৃষ্টি করতে হবে। নামাজের স্বতন্ত্রত্ব আমাদের নিজেকেই রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কারণ কি বলেছেন? কারণ সম্মানিত হাজরিন, এখানে আরেকটা চমৎকার কথা আছে। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একজন নামাজি নামাজের মাধ্যমে আমার স্মরণ সৃষ্টি করবে। স্মরণ সৃষ্টি করার অর্থ হলো, নামাজে যে ব্যক্তি দাঁড়ায়, নামাজে দাঁড়ায় যেরকম কারোর সাথে অন্যায় কথা বলা যায় না, কারোর সাথে কথা বলা যায় না, নামাজে দাঁড়ায় যেরকম কাউকে আঘাত করা যায় না, নামাজে দাঁড়ায় যেরকম কোনো কিছু খাওয়া যায় না,
নামাজের দ্বারাই অন্যায় কিছু বলা যায় না, করা যায় না। সুতরাং আমার নামাজের এই শিক্ষাটা এমন ভাবে ধারণ আর লালন করতে হবে, নামাজের ভেতরে আল্লাহর স্মরণ আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করতে হবে যে নামাজের থেকে বের হওয়ার পরও যদি কোনো অপরাধ করতে যায় তাহলে সাথে সাথে যেন মনে পড়ে যায় আমি তো নামাজ পড়ে আসলাম। কথা বোঝেন নাই? এই স্মরণটা যেন, আমি যদি নামাজে পড়ি তো নামাজ পড়া অবস্থায় যদি এদিক ওদিক তাকাই তাহলে ওর সাথে সাথে আমার চোখ ফিরায়নি কি আমি নামাজে রয়েছি। তো নামাজের ভিতরে যদি এলোমেলো চিন্তা এসে যায় আমি সাথে সাথে ফিরে আসি। নামাজের ভিতরে যদি কথা বলতে যাই তাহলে সাথে সাথে ফিরে, আমি তো নামাজে, ঠিক কিনা? তার মানে নামাজের ভিতরে আল্লাহকে যেভাবে স্মরণ করছেন, নামাজের ভিতরে আল্লাহকে স্মরণ করে যেরকম সমস্ত প্রকার অন্যায় কাজ থেকে, আল্লাহর নিষিদ্ধ করা কাজ থেকে বিরত থাকতেন, ঠিক তদ্রূপ ভাবে নামাজের বাহিরে আমরা যদি ওই রকম রবের স্মরণ সৃষ্টি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজই তোমাকে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখবে। এটা আল্লাহর কথা না? আল্লাহ কি বলেছেন? নিশ্চয় সালাত আপনার আমার সকল প্রকার অন্যায় অশ্লীল অনৈতিক কাজ থেকে আমাদেরকে ফিরায় রাখবে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। তাহলে এই যে আমি নামাজ পড়ে যাওয়ার পরেও সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, অন্যায় অবিচার জুলুম নির্যাতন করছি, এটাই কথার প্রমাণ। সেটা হলো যে আমি নামাজের ভিতরে আল্লাহর স্মরণ পরিপূর্ণভাবে সৃষ্টি করতে ব্যর্থ হয়েছি। নামাজের ভিতরে যদি আল্লাহর স্মরণ আমার পরিপূর্ণ থাকতো, পরিপূর্ণ একাগ্রতা আমি যদি সৃষ্টি করতে পারতাম, তাহলে নামাজের এই স্মরণটা আমাদের নামাজের বাহিরেও থাকতো, নামাজের শিক্ষাটা আমার বাহিরেও থাকতো। নামাজের ভিতরে দাঁড়িয়ে যেরকম সকল প্রকার আল্লাহর নিষিদ্ধ করা কাজ থেকে আমি বিরত থেকেছি, নামাজের বাহিরেও আমি এটা থাকতে পারতাম, ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজরিন, আমাদের বুঝতে হবে যে নামাজ যেভাবে আমরা আদায় করছি, এই নামাজের ভিতরে আমাদের মনোযোগ না সৃষ্টি হওয়ার কারণ কি? কারণ আল্লাহ বলে দিয়েছেন তুমি যা বলতেছো সেটা তোমার বুঝতে হবে। আমরা ইমাম সাহেব কি কিরাত পড়তেছে আর আমি কি তাসবিহ পড়তেছি এটা আমরা নিজেরা জানিও না, বুঝিও না, শুধু পড়ি, মুখস্থ আছে তাই। আর অনেকে তো পড়তেও পারি না। এই জন্য গত সপ্তাহের যে হাদিসটা শুনানোর কথা ছিল, মুসলিম শরীফের 395 নং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজটা কসামতু বাইনি ওয়া বাইনা ইবাদি। রাসূল বলেন আল্লাহ বলে দিয়েছেন এই নামাজটা আমি এবং আমার বান্দার ভিতরে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি। নামাজের অর্ধেক আল্লাহর আর অর্ধেক কার? বান্দার। সম্মানিত হাজির, ভালো করে বুঝবেন, আপনি যদি সব থেকে প্রিয় কোনো মানুষের সাথে গোপনে ঘনিষ্ঠ একান্ত ভাবে কোনো কথা বলেন, সেখানে অন্য কেউ শুনুক, অন্য কেউ শেয়ার করুক, অন্য কেউ আসুক, এটা আপনি চান নাকি? এটা চান? তাহলে নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সব থেকে একান্ত ভাবে রবের সাথে সাক্ষাৎ করা, রবের সাথে কথা বলার মুহূর্তের নাম হলো নামাজ। এই জন্য নামাজ পড়া অবস্থায় পৃথিবীর অন্য কোনো মানুষের সাথে কথা বলাও যায় না, অন্য কার মানুষের সাথে সম্পর্ক রাখাও যায় না, অন্য কোনো মানুষের সাথে কোনো লেনদেন করা যায় নাকি? সম্মানিত হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহর পক্ষ থেকে একটা জবাব আসে। আল্লাহ জবাব দিয়ে দেন হামিদানি রব্বি, আমার রব আমার হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে এই যে আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লেন, আমি তো দেখছি যে নামাজ আদায় করেছেন, 1 মিনিটে 2 রাকাত হয়ে গেছে। তাহলে আপনি কোন সময় পড়লেন আর কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার জবাব দিয়েছে এটা আপনি অনুধাবন করলেন? এই স্মরণ তো আপনার সৃষ্টি করতে হবে যে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতেছি, তার মানে আমার রব আমার এই কথার জবাব দিচ্ছেন। তাহলে বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটা জবাব এসে যায়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আর একটা জবাব এসে যায়, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার ভূয়সী প্রশংসা করেছে, ভূয়সী প্রশংসা করেছে। যখন বলা হয় মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব এসে যায়, মাজ্জাদানি রব্বি, আমার বান্দা আমাকে সম্মানের আসনে সমাসীন করে দিয়েছে, আমার বান্দা আমাকে সম্মানের আসনে সমাসীন করে দিয়েছে, আমাকে মর্যাদা সম্পন্ন স্বীকৃতি দিয়েছে। যখন আমি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয়ে যায়, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাআলা, এটা আমার এবং আমার বান্দার ভেতরে, এবং আমার বান্দা যা চাবে আমি তা আজকে দিয়ে দিব। সর্বশেষ যখন ওয়ালা দাল্লিন বলে, তখনও আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, আমার বান্দা আমার কাছে যা যা চাইলো সব আমি আমার বান্দাকে ভরপুর পরিমাণ দিয়ে দিলাম। দেখেন এই যে কথোপকথন হলাম, বান্দা কথা বলতেছে, আল্লাহ তার জবাব দিতেছেন। নামাজের ভিতরে, আপনি রোজার ভিতরে এই পদ্ধতি পাবেন নাকি? যাকাতের ভিতরে এই বিধান আছে? হজের ভিতরে এই বিধান আছে নাকি? একমাত্র নামাজের ভিতরে আছে। বান্দা যখন এক একটা আয়াত পড়তে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পরের একটা জবাব দিতে থাকেন। এই যখন বান্দা পড়তেছে, আল্লাহ জবাব দিতেছেন, এগুলি ফেরেশতারা শোনে কি শোনে না? আরো জোরে বলেন। তাহলে আমি বললাম আর আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, ফেরেশতারা আল্লাহর কথাও শোনেন, বান্দার কথা মনে শোনেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা পড়তে থাকে এবং আল্লাহ জবাব দিতে থাকেন, এই জবাব যখন একে অপরের পরস্পরের কথোপকথন যখন ওয়ালা দাল্লিন বলার পরে শেষ হয়ে যায়, আল্লাহর জবাব যখন শেষ হয়ে যায়, তখন সকল ফেরেশতা যারা ওরা ওখানে উপস্থিত ছিল, সকলে বলতে থাকে আমিন। কি বলতে থাকে? আমিন বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতাদের আমিনের সাথে যেই বান্দার আমিন মিলে যাবে, ফেরেশতাদের আমিনের সাথে যদি বান্দার আমিনটা মিলে যায়, যার আমিনটা মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। কি সুবহানাল্লাহ, কি আর একটু আস্তে বলা যাবে? ভালো করে শুনবেন তাহলে। আমিন অর্থ আল্লাহ তুমি কবুল করে নাও। বান্দা কথা বলল, আল্লাহ জবাব দিলেন, এটা ফেরেশতারা শুনলো। শোনার পরে আল্লাহর কাছে তারা প্রার্থনা করলো, রব্বুল আলামিন তোমার বান্দার কথাও শুনলাম, তোমার কথাও শুনলাম, তোমার জবাবও শুনলাম। আল্লাহ তোমাদের পরস্পরের যে কথোপকথন হলো এটা তুমি কবুল করে নাও। রাসূল বলেন যে শুধু আল্লাহ কবুল করেন তাই না, ওই যে ফেরেশতারা আমিন বলেছিল, যেই সমস্ত বান্দারা ইমাম সাহেব ওয়ালা দাল্লিন বলার পরে আমিন বলবে, ওই আমিন ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখন ইমাম সাহেব বলল ওয়ালা দাল্লিন, তখন আপনি কি করবেন? কি করবেন? আমিন বলবেন না? কিন্তু এখানে আর একটা জিনিস আছে, সেটা হলো অনেক মানুষ আছে ইমাম সাহেবও কিরাত পড়ে, তার পিছনে সূরা ফাতিহা পড়তে থাকে। আমি ভালো করে বুঝার জন্য বলছি, ইমাম সাহেব যদি পড়ে তাহলে ইমামের আগে তো আপনি পড়তে পারবেন না। ইমাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি আগেই সারিয়ে দিলেন, তা হবে? তাহলে ইমাম যখন পড়বে তখন ইমামের একটু পরে আপনারটা হতে হবে, তাই তো? এখন আপনি বলেন তো, ইমাম সাহেব পড়লো, আপনিও তার পিছনে পড়তেছেন, তার মানে হলো আপনি যখন পড়তেছেন তখন হলো আল্লাহ জবাব দিচ্ছেন, তাই না? ইমাম সাহেব পড়লো, তার মানে হলো ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার পরে আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, ওই সময় আপনি পড়তেছেন। এরপরে যখন ওয়ালা দাল্লিন বললো ইমাম সাহেব, তখন আপনি ওয়ালা দাল্লিন বললেন। তাহলে আপনি ইমাম সাহেব ওয়ালা দাল্লিন পরে বলার পরে
ফেরেশতারা আমিন বলল, আর আপনি ওই সময় ওয়ালাদ-দাল্লিন বললেন। বলেন তো আপনার আমিনের সাথে ফেরেশতাদের আমিন কোশ্চিন কালো মিল হবে নাকি? বলেন, মিল হবে? তাহলে যদি আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে হয়, তাহলে ফেরেশতাদের আমিনের সাথে আমাদের আমিন মিলতে হবে। আর যদি আমিন মিলাইতে হয়, তাহলে ইমাম যে সমস্ত নামাজের ভিতরে জোরে জোরে কিরাত পড়েন, সে সময় ইমামের পিছনে কিরাত না পড়ে ইমামের কিরাত শুনতে হবে। কারণ আল্লাহ বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কুরআনের আয়াত, সূরা আরাফের আয়াত, আল্লাহ, এটা আমার কথা না। আল্লাহ বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শুনবে, ওয়া আনসিতু, এবং চুপ থাকবে। কি করবে? তাহলে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে, তখন আমাদের চুপ থাকার দরকার আছে না নেই? নির্দেশটা কার? আরো জোরে বলেন। তবে ইমাম সাহেব যখন আস্তে কিরাত পড়বে, সে সময় আপনি যা করবেন সেটা আমি বলছি না। তো যখন আপনি শুনতে পাচ্ছেন ইমাম সাহেব পড়তেছে, তখন ইমাম সাহেবের কেরাতটা মনোযোগের সাথে শোনার দরকার আছে না নেই? কারণ ইমাম সাহেব তো একটু টেনে টেনে পড়ে। আপনি ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন টেনে পড়তেছে, তার আগেই যদি আপনারটা হয়ে যায়, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরালো, তার আগেই যদি আপনার সালাম ফিরানো হয়ে যায়, তার নামাজ হবে? বলেন, নামাজ হবে। এই স্মরণটা আমাদের রাখতে হবে। তো সম্মানিত হাজরিন, মূল কথা হলো যে এই যে সূরা ফাতিহা, এটা আমরা এক একটা আয়াত পড়ি, আল্লাহর পক্ষ থেকে এক একটা জবাব আসে, এটা তো আমরা জানলাম। এবং আল্লাহ যে আমাদের নামাজ দিয়ে দিয়েছেন, তার স্মরণ কলবের ভিতরে ধারণ করার জন্য, লালন করার জন্য, সৃষ্টি করার জন্য, তাও তো জানলাম। নামাজের ভিতরেই শুধু এই স্মরণটা সীমাবদ্ধ থাকবে, না নামাজের বাহিরেও আমাদের এই স্মরণটা রাখতে হবে? নামাজের বাহিরেও এই স্মরণটা আমাদের রাখতে হবে। কারণ আল্লাহ তো অন্য আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখবে। এখন নামাজের মতো যদি আল্লাহর স্মরণ নামাজের বাহিরে যদি না রাখেন, তাহলে তো আপনার এই অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় থাকা সম্ভব? আপনি হঠাৎ করে টিভি শরীফ দেখা শুরু করলেন, দেখলেন যে যা হচ্ছে তা দেখা যায় না, কিন্তু দেখতেছেন। ওই সময় যদি আল্লাহর স্মরণ হয়, তাহলে আপনি দেখতে পারবেন? আপনি একজনের কাছে সুদের টাকা, ঘুষের টাকা আপনি নিচ্ছেন, হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, আপনি নিতে পারবেন? আপনি একজনের জমি জোর করে দখল করতেছেন, হঠাৎ করে আল্লাহর স্মরণ হয়ে গেল, আপনি করতে পারবেন? তো এই রকম নামাজের ভিতরে আল্লাহর স্মরণ করে নামাজ বহির্ভূত সমস্ত কর্মকাণ্ড থেকে যেরকম ভাবে আমরা বিরত থাকি, নামাজের বাহিরেও আমি যে একজন নামাজি, আমি একজন মুসল্লি, এ কথা স্মরণ রেখে সকল প্রকার গর্হিত কাজ কর্ম থেকে আমাদের ফিরে থাকার উচিত কি উচিত নয়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে যেন আমরা সালাত আদায় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজের ভিতরে মনোযোগ সহকারে নামাজ শিক্ষা দিয়েছেন, সেই রকম নামাজই যেন আমরা হতে পারি। এই নামাজের মাধ্যমে যেন আমরা ইহকাল এবং পরকাল উভয় জগতে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকল বলেন আমিন।